আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে যে একটা ব্লগ করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যেটা জনপ্রিয় একটি ফসল কৃষকদের কুষ্টিয়া অঞ্চলের সবচেয়ে তুমুল জনপ্রিয় ফসল হচ্ছে তামাক। যে তামাক নিয়ে আমি একটা প্রতিবেদন করতে অনেক আগে থেকে চিন্তা ভাবনা করেছি। অনেক আগে থেকে চিন্তা ভাবনা করেছি আমি তামাক নিয়ে একটু প্রতিবেদন করব। সেই প্রতিবেদনের আলোকে সেটা এখন হচ্ছে কি, আমি প্রথম দিক দিয়ে দেখেছিলাম যখন তামাকের ছোট ছোট গাছ বপন করেছিল, অলমোস্ট 3 মাস হয়ে গেছে। তো 3 মাস পরে এখন তামাক উঠানোর সময় হয়ে গেছে। তামাক এখন দেখেন মানে চারদিকে তামাকের একবারে সমারোহ। মানে এই তামাক চাষে ব্যাপক লাভ বলে বাংলাদেশের এখন কুষ্টিয়া অঞ্চলের কৃষক ভাইরা ধান বাদ দিয়ে তামাক চাষ শুরু করে দিয়েছে। তো তামাক আপনার এই অঞ্চলের, যদিও এটা আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা ফসল, হ্যাঁ, তারপরেও মানুষ কেন এটা করছে, এটা হচ্ছে গিয়ে তাদের প্রচুর পয়সা পাওয়া যায়। বর্তমানে যে রেট সম্পর্কে জানলাম, মানে এ গ্রেডে তামাক 210 থেকে 215 টাকা কেজি, হ্যাঁ, বি গ্রেড 200 টাকা, এরকম গ্রেড অনুসারে তারা তামাকের দাম নির্ধারণ করে। সেই আলোকে আমরা আমাদের এক প্রতিনিধি ভাইয়ের সাথে আমরা কথা বলবো, উনি বিস্তারিত তথ্য দিবে। তার আগে আমরা তামাক ক্ষেতগুলো একটু ঘুরে ঘুরে দেখি। দেখো, এই অঞ্চলের তামাক চাষের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, যদিও সরকার এটাকে নিরুৎসাহিত ফসল হিসাবে বলে। এটা এই তামাকগুলো পূর্ণ বয়স হয়ে গিয়েছে, তারা অলমোস্ট তোলা শুরু করেছে। তাই এই দিকে দেখেন, মানে কিছুদিন আগে এই বাগানটা থেকে তামাক উঠিয়ে নিয়েছে। তো তামাক উঠার পরে বেশিরভাগ বাগান থেকে তামাক গাছগুলো কেটে ফেলে দেয়। ওনারা হয়তো ওনার অনেক জমি আছে, জমি থাকার কারণে সময় নেই, সময় না থাকার কারণে গাছগুলো এখনো কাটা হয়নি। দেখেন প্রত্যেকটা গাছ থেকে পাতাগুলো আহরণ করেছেন তারা। দেখেন, আমি আমার এই ব্লগের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তামাকের কিভাবে তারা চুলার মধ্যে জ্বালায়, কিভাবে তারা সংরক্ষণ করে বাজারজাতকরণ করে, সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। পাশাপাশি এছাড়া আমি এইখানকার যে প্রতিনিধি ওই ভাইয়ের সাথে কথা বলবো, যেহেতু তারা তামাকের সাথে পুরুতভাবে জড়িত, তো ওনার সাথে আমরা চলেন কথা বলি। যার সাথে এখন কথা বলতে যাচ্ছি, আমরা তার মুখে তার সম্পর্কে জেনে নিব, তার পরিচয়টা জেনে নিব। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে তামাক চাষের যে ব্যাপক একটা জনপ্রিয়তা দেখছি, কি কারণে তামাক চাষের জনপ্রিয়তা, এবং আপনি তামাক চাষে কত বছর ধরে লিপ্ত আছেন? আসলে আমরা দেখছি যে অন্যান্য আবাদের পাশাপাশি তামাক চাষ করলে আমরা বেশি টাকা পাই। তামাকে আবাদ করলে অনেক বেশি টাকা হয়। এখানে ব্যক্তিগত কারণে ওনার চেহারাটি দেখাতে ইচ্ছুক না উনি, যার কারণে আমার 2-3 ডবল টাকা এই তামাক চাষ করে আমরা পাই, যার কারণে তামাক চাষে আমরা বেশি আগ্রহী। আর আমরা এটা 8-10 বছর ধরে করছি। অনেকে আমাদের আশপাশ কৃষক ভাইরা আছে, তারাও কেউ 20 বছর, কেউ 15 বছর, আমরা 7-8 বছর ধরে করছি। এতে অনেক লাভবান এই তামাক চাষে। আপনি উচ্চ শিক্ষিত হওয়ার পরও কেন তামাক চাষে চলে আসলেন? তামাক চাষটা এই তামাক চাষ সময় না হলো মাত্র 3 মাস। এই 3 মাসের ভিতরে একটা চাষে আমরা একটা ভালো লাভবান হই। বিঘে বইতে আপনার সর্বনিম্ন যদি সবচেয়ে তামাক একটু কম হয়, তারপরেও 1 লাখ টাকা হয়, আর একটু ভালো হলে 1,20,30 এমনকি 1.5 লাখ পর্যন্ত টাকা হয়। এই সামান্য 3 মাস সময়ের ভিতরে 1 বিঘা জমিতে 1.5 লাখ টাকা, মানে একটা চাষির জন্য অনেক বড় কিছু। আচ্ছা, এই তামাক চাষে আপনারা কিরকম বাধার সম্মুখীন হচ্ছেন, কিংবা আপনাদের কোনো ক্ষতি হয় কিনা, এরকম কিছু হয়েছে কিনা? না, তেমন কোনো ক্ষতি হয়নি। তামাকের গ্রেড করতে হয়, বাছাই করতে হয়, এটা 3-4 গ্রেড করতে হয়। আপনার ওই গ্রেড অনুযায়ী এটা কোম্পানিতে দিলে কোম্পানি টাকা না। আমরা বিভিন্ন নিউজে দেখেছি, কিংবা ডাক্তাররা বলছে তামাক চাষের কারণে অনেক প্রতিবন্ধী সন্তান হচ্ছে বিভিন্ন এলাকায়। এটা চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাররা বলে থাকে, কিন্তু আসলে আমরা কি করব, কারণ আমাদের চাষ করে তো চলতে হবে, যেটাই টাকা আসবে সেটাই আমরা বেশি করব। আচ্ছা, তামাক চাষের আসলে পদ্ধতিটা কি আপনি বলবেন? একটু খরচ কিরকম, তারপরে কিরকম লাভ হয় বিঘা প্রতিতে? আপনার খরচ 30 থেকে 40% খরচ হবে বিঘা প্রতি, 60% লাভ হবে। কিরকম আপনার 1 বিঘাতে কত টাকার তামাক আপনার আমাদের 1 বিঘা প্রতি যদি কম হয় তাহলে আপনার 1 লাখ টাকা হবে। সেখানে খরচ হবে 35,000, 40,000, এমনকি যদি একটু বেশি লাগে, যদি একই তামাক দেখা যাচ্ছে গতবার একই জমিতে করা হয়েছে, সেই জমিতে একটু সারের পরিমাণ বেশি লাগে, সেই ক্ষেত্রে একটু বেশি লাগে।
সেক্ষেত্রে সর্বোচ্চ 40,000 45,000 ধরা চলে খরচ। সেখানে 1 লাখ টাকা বিক্রি করলে আমাদের 60,000 টাকা লাভ হয়। অর্থাৎ বন্ধুরা আপনারা শুনতে পেলেন ওনার কাছ থেকে, সরাসরি আপনারা জানতে পারলেন উনি আসলে ওনারা কেন তামাক চাষের প্রতি এতটাই আগ্রহ। কারণ ওনারা যেই খরচ করেন শতকরা 30% ওনাদের খরচ হয়, 70% লাভ থাকে। আর এই ফলনটা অল্প সময়ের ভিতরে একটা দ্বিগুণ লাভের চাইতে একটা ফসল আর কি, যার কারণে এই ফসলের প্রতি সবাই উৎসাহিত হচ্ছে। কারণ আপনি অল্প সময়ের ভিতরে এমন কোনো ফলন পাবেন না যে না এত সুন্দর সুস্থভাবে বন্টন করা যায়, বিক্রি করা যায়। তাছাড়া এই তামাকের রোগবালাই তেমন নাই বললেই চলে, কারণ এই অঞ্চলে বৃষ্টি আপনার তেমন একটা হয় না। তারপরে জমিটা মানে তামাক চাষের জন্য একেবারে পারফেক্ট জমি, যার কারণে কিন্তু আপনারা বুঝতে পারছেন মানে তামাক চাষের কেন জনপ্রিয়তা কুষ্টি অঞ্চলে বেড়ে গিয়েছে। তো এই অঞ্চলের কুষ্টি অঞ্চলের ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর এই সমস্ত থানাতে, এই 3টা থানাতে মানে ব্যাপকভাবে মানে তামাক চাষ হয়। বাংলাদেশের মানে আমরা যতটুকু জানি 80% তামাক এখান থেকে সরবরাহ করে থাকেন ব্রিটিশ, আমেরিকান টোবাকো, বিভিন্ন রকম টোবাকো কোম্পানি আছে, তারা এইখান থেকে সরবরাহ করে নেয়। তো অর্থাৎ দেখেন মানে তামাক চাষ কেন করবে না তারা, মানে তাদের মার্কেটে যেতে হয় না, তাদের মানে বিক্রি করার জন্য দাদুনদের কাছে যেতে হয় না, তারা সরাসরি একটা রেট পাচ্ছে কোম্পানির কাছ থেকে, তারা রেট দিচ্ছে, সেই রেটের কারণে তারা সহজে আর কি বিক্রি করতে পারছে, যার কারণে অন্যান্য ফসল তারা উৎপাদন না করে তামাকের দিকে ঝুঁকে গিয়েছে। তো এরকম মানে আপনার এরকম সুবিধা পাওয়ার ফলে এই কৃষক ভাইরা তামাক চাষের ব্যাপক উৎপাদন বাড়িয়ে দিয়েছেন। কারণ আমাদের দেশে যদি অন্যান্য ফসল যদি এরকম তামাকের মতন কোম্পানিগুলো যদি ব্যাপক সুবিধা দিত, তাহলে তারাও কিন্তু এই ধরনের ক্ষতিকর দ্রাবক, যেহেতু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই ক্ষতিকর দ্রব্য কিন্তু তারা উৎপাদন করতো না। তারা কিন্তু অন্যান্য ফসল, ধান, চাল, পেঁয়াজ যেগুলো হয়, কিছু ভাই আছে কৃষক ভাইরা এই অঞ্চলে উৎপাদন করে, তারা ওইগুলোই বেশিরভাগ করতো। আরেকটা মজার বিষয় হলো এই তামাক চাষ করার জন্য কোম্পানি কৃষকদেরকে ভর্তুকি দেয়, প্লাস হচ্ছে ডোনেশন দেয়, প্রণোদনা দেয়, অনেক কিছু দেয়, অনেক ফ্যাসিলিটিস দেয়। মানে আগে থেকেই তারা টাকা দিয়ে রাখে আপনারা এই চাষ করবেন, তামাক চাষ করবেন। তো যার কারণে কিন্তু আরও বেশি করে যারা গরিব, একেবারে নিম্নমানের নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এই ধরনের মানে কোম্পানিরা যায় এই টাকা পয়সার ফ্যাসিলিটিস দেওয়ার ফলে তারা বেশিরভাগ এই তামাক চাষ উৎপাদন করে। আসলে মানে বিষয়গুলো হলো আপনার তামাক এখন বর্তমানে বাজার দ্রব্য মানে 2023 সালে, এখন 2023 সালের মধ্যে 215 টাকা কেজি, 1 কেজি তামাক পাতা। আমি ক্যান ইউ ইমাজিন, মানে 1 কেজি তামাক পাতা 215 টাকা। তো এরকম মানে শুধুমাত্র এটা পাতার ওজনের কারণে ওজনের দাম এগুলা। তা আপনারা চিন্তা করতে পারবেন না এত অল্প সময়ের ভিতরে তারা এই ফলন উৎপাদন করে। তো আপনারা দেখুন, আমি আপনাদেরকে তামাকগুলো দেখাচ্ছি। আসলে বন্ধুরা, আমি আপনাদের সবসময় কাছে থাকার চেষ্টা করেছি, আমি আপনাদেরকে তথ্য তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমি একটা বেসরকারি চাকরি করি, চাকরির পাশাপাশি এটা আমার প্যাশন, আমার ডিজিটাল কমিউনিকেশনের সাথে আমার থাকতে ভালো লাগে, যার কারণে এই ব্লগগুলো তৈরি করা। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সবসময় যদি উৎসাহ দেন, আমার এই ব্লগে কমেন্টস করেন কোনটা ভুল কোনটা সঠিক, একটু যদি আমাকে পরামর্শ দেন, আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে ফলো করেন, আমার ভিডিওটা শেয়ার করেন, সেক্ষেত্রে আমি অনেক উৎসাহিত হব। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে, আমার পেজটিকে, আমার আইডিকে ফলো করবেন এবং পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এটা তো বন্ধুরা দেখুন, তামাক যখন জমিন থেকে, বাগান থেকে নিয়ে আসা হয়, আনানোর পরেই কিন্তু ওরা উৎসব মুখর ভাবে তারা এগুলো প্রসেসিং শুরু করে। এরপরে দেখেন বাগান থেকে আনার পরেই এই ভাইয়েরা সবাই মিলে একত্রিত ভাবে মজা করে, আনন্দ করতে করতে স্ট্রাইক দিচ্ছে। দেখেন বাঁশের আটিতে সুতো দিয়ে বাঁধ দিচ্ছে, আর 2জন ভাই সহযোগিতা করছেন। তো ভাইরা আমি যখন ভিডিও করছিলাম একটু মজাও করছিলেন, আরেক ভাইকে বলতেছিল এই দেখ ভিডিওটা কেমন হচ্ছে, এই ভিডিওটা মনে হয় ভাই অনেক ভাইরাল করবে, ফেসবুক কিংবা ইউটিউবে দিবে। তারাও বুঝতে পেরেছে আজকাল ডিজিটাল হওয়ার কল্যাণে অনেক কিছু মানে সবার কাছে পৌঁছে গিয়েছে। সবাই দেখতে পাই যে মানে আজকাল ইউটিউবের সাথে সাথে ওদের নিজেদেরকে প্রসার হচ্ছে, এই জিনিসগুলো তারা দেখতে পাচ্ছে আর কি। তো দেখতে থাকুন কি করে তারা। বুলেটের গতিতে মানে কিসে লাগাইতেছে, এটা কাঠিতে নাকি বাঁশের আটা কাক বলে স্টিকে লাগাচ্ছে, বাঁশের স্টিকে, বাঁশেরও স্টিক হয়।
না ওইদিকে আমি ক্যামেরা দিইনি। না ওইখানে একটা চুলা দেখছি, করেন সমস্যা নেই, আপনারা করেন। ভিডিওর কোডে খুলে ফেলবেন। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা মানে আমাকে বলতেছিল ভাই ভিডিওটা করেন, দেখেন এই যে এইদিকে এইভাবে কমপ্লিট হওয়ার পরে এটা করা হয়। তারপরে তারা কি করে কমপ্লিট হওয়ার পর আরেকটা জায়গায় ট্রান্সফার করে আর কি, মানে স্থানান্তর করে মনে মনে করেন এটা হচ্ছে যে এই জায়গাটাতে তারা স্থানান্তর করেছে, মানে অনেকগুলা প্রসেস থাকে তামাক সংরক্ষণ করার জন্য। তারা স্ট্রাইক দেওয়ার পরে এই যে বিভিন্ন রকম ভাবে প্রসেস করে সারি সারি করে ঝুলিয়ে রাখার পরে চুলাতে মানে যত পরিমাণ নেয় তারপরের পরিমাণ আবার চুলাতে দেয়, আবার শেষ হলে আবার দেয়, এরকম করে দিন রাত 24 ঘন্টা তারা তামাক নিয়ে কাজ করতে থাকে। এরপরে চুলাতে মানে কন্টিনিউয়াসলি একজন না দুইজন থাকে আগুন লাগায়। তা আমি ওনাকে এক বৃদ্ধ মহিলা কাজ করছিল, ওনাকে বললাম চাচি আপনার কি কষ্ট হয় না? চাচি বলে কি করবো বাবা, আমাদের এখানে 40 থেকে 50 ডিগ্রি টেম্পারেচার, দাঁড়িয়েছিলাম, আমার কাছে অসম্ভব গরম লেগেছে, আমি সহ্য করতে পারছিলাম না। আসলে অনেক তাপ, টাকা হয় তাদের ইনকাম হয়, কিন্তু কষ্টটা এখানে প্রচুর, কষ্ট এখানে কম না। আমার মনে হয় এই ধরনের কষ্টের ফলে কিন্তু ওরা অনেক রকমের রোগ বালাইতে আক্রান্ত হয়। আসলে সচেতনতার কারণে তারা মানে ঠিক মতন কি করবে বুঝতে পারছে না। তো দেখেন এগুলা কিন্তু ওরা খালি হাতে কাজ করতেছে না, আসলে এগুলোর মধ্যে হাত দিলে কিন্তু এক ধরনের মানে হাত জ্বলা পোড়ার করার মতন অপশন থাকে। আমি হাতিয়ে দেখছি আর কি, হাত দিয়ে কয়েক মিনিট যখন হাতাইছি আমার কাছে কিন্তু খারাপই লাগছে। তো এখানে দেখেন তারা গ্রেড অনুসারে তামাককে তারা সারি সারি করে রাখে, মানে তামাকের 4টা গ্রেড হয়, গ্রেড অনুসারে সেই রেট দেওয়া হয়। এই গ্রেডের তামাক নাকি 215 টাকা কেজি, এইরকম বি সি ডি এরকম গ্রেড আছে। তো সবচেয়ে সুন্দর কালার, পাতাটা সুন্দর দেখতে, এটার হচ্ছে গ্রেড বেশি। তো এই অনুসারে তাদের জিনিসগুলো দেখলাম, মানে তারা মোটামুটি এর সন্তানকে যেভাবে লালন পালন করে এই 3 মাস তামাককে নিয়ে তারা প্রচুর উৎসাহ আগ্রহ নিয়ে কাজ করেন এবং খুব যত্ন সহকারে কাজ করেন। কারণ এই ফসলটিতে প্রচুর টাকা ইনকাম করা যায়, যার কারণে তারা বাংলাদেশের আমাদের অন্যান্য অর্থকরী ফসল থাকা সত্ত্বেও এই ফসলটিতে উৎসাহিত হয়ে কাজ করছেন। কারণ এই ফসলটিতে তারা একবার চাষ করলে পুরো বছরে তাদের ইনকাম হয়ে যায়, পুরো বছর তাদের আর চিন্তা ভাবনা করতে হয় না। অন্যান্য ফসলের যদি কম হয়, ঘাটতি হয়, কারণ আমাদের দেশে দেখলাম আপনার চাল, ডাল, পেঁয়াজ, গম যাই উৎপাদন করে না কেন কৃষকরা বাজারে গিয়ে ন্যায্য মূল্য পায় না। অথচ এগুলা তৈরি করার আগেই কোম্পানিগুলো তাদেরকে রেট নির্ধারণ করে দেয়, এই বছর এই রেট দিব। তখনই তারা কি করে, রেট নির্ধারণ করা জেনে যাওয়ার ফলে আগে থেকেই অনেক চাষি যারা করতো না, যদিও এটা আমাদের ইসলামের দৃষ্টিতে মানে এটা যায় না, তারপরেও অনেকে পেট বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য এই ধরনের ফসল এখন দিনকে দিন বেড়েই চলেছে, উৎপাদন করতেছি। এইরকম প্রসেসের পরে ওরা যেই কাজগুলো করে, তো দেখেন এই সুন্দরভাবেই তারা সাজিয়ে নিয়েছে পরবর্তীতে ধাপের জন্য তারা যেভাবে বাজারজাতকরণ করবে। তো এরপরে আরো কিছু কৃষকের বাড়িতে আমি গিয়েছিলাম, তাদের রকম ভাবে ওনারা রোদের মধ্যে রাখছিল, রোদের মধ্যে রেখে মানে চুলা থেকে বের করে আরেকটু শুকানোর জন্য এই বাইরে রাখছে আর কি, তারা বস্তাবন্দি করে তারাও নিয়ে যাবে আর কি, এদের প্রসেসটা আমি দেখলাম। তারপরে দেখলাম আমি চুলার ভিতরেও গিয়েছিলাম, তো ওনাদের সাথে আমি বেশ কিছুক্ষণ কথা বলেছি, ওনারাও দেখলাম মোটামুটি সবার কার্যক্রম একই রকম। এখানে একটা উৎসব চলছে আর কি, তামাকের উৎসব, একটা আমেজ কাজ করছে প্রত্যেকটা কৃষক ভাইয়ের ঘরে ঘরে। এই জিনিসগুলো দেখলে মনে হবে না যে না এখানে অন্য কোনো কিছু কাজ করবে। দেখতে থাকুন আপনারা সবাই। সুন্দর কালার আপনাদের কি এগুলো চাষ করতে লাইসেন্স লাগে নাকি, না এমনিতেই যার জমিতে কোম্পানিও লাইসেন্স দেয়? আছে আপনার কার্ড আছে? কার্ড দেয় কোম্পানি? কিছু সবার না ব্রিটিশ আমেরিকান। এখন যে পরিবেশ হয়ে গিয়ে সব জায়গায় যেখানে রেট ভালো নাকি ভালো রেট দিয়ে
215 টাকা আবার কত হইলো? আর 190। হ্যাঁ হাইয়েস্ট রেট তো 215 দিয়েছে। নামে বেশ তো দর্শক, আমি দেখেছিলাম তারা তুলা থেকে কিভাবে বের করছে, এবং আসলে ভিতরে ঢোকার পরে দেখলাম অসম্ভব গরম আর প্রচুর কষ্ট, যার কারণে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, সেখান থেকে বেরিয়ে এসেছি। আর ওনারা দেখলাম আমি এখানে থাকলে ওনাদের কাজের বিঘ্ন ঘটে। তো দিন শেষে ওরা ফসল নিয়ে যাচ্ছে বিক্রি করতে। সবাই ভালো থাকবেন, সবাই সাপোর্ট করবেন, সবাইকে সবাই আমার পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।